আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। শীত মানেই হচ্ছে পিঠা খাওয়ার ধুম। আর পিঠা আমাদের বাঙালিদের ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই উদ্দেশ্যেই আমি আজকে একটি ভিন্নধর্মী পিঠা নিয়ে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে সুজির রসমঞ্জুরি পিঠা। এটা অনেক অঞ্চলেই খাওয়া হয়। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। সুজির রসমঞ্জুরি পিঠার জন্য আমি এখানে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে 2 কাপ নর্মাল পানির সাথে 6 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিলিয়েও আপনারা লিকুইড করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন একটু অপেক্ষা করতে হবে দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা যখন একটা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা ভাজতে হবে না, সুজিটা ভাজা ছাড়াই আমি ব্যবহার করব। এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা চামচ দিয়ে এটাকে নেড়ে দিতে হবে। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তেই দেখবেন যে একটা পর্যায়ে এটা ঘন হয়ে এসেছে, ঠিক যেমনটা আমরা রুটি বেলার জন্য আটার কাই তৈরি করি তেমন। দেখেন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি যেন ময়দাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। হয়ে গেছে। এবার 7 থেকে 8 মিনিট এই কাইটাকে আমি একটু ঠান্ডা করে নিব। কাইটাকে আমি হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি একটা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। এছাড়াও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা চাইলে তেল কিংবা বাটার দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে পিঠার ফ্লেভারটা ভালো হয়। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথম পর্যায়ে একটু নরম মনে হতে পারে, কিন্তু এটা মাখাতে মাখাতে দেখবেন যে এটা একেবারে সব কিছু ভালোভাবে মিশে একটা শক্ত কায়ে পরিণত হবে। দেখেন ঠিক আমরা আটার রুটি তৈরি করার জন্য যেরকম কাই তৈরি করি সেরকম একটা কাই হয়ে গেছে। এবার আমরা পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য আমি এরকম ছাঁচ নিয়ে নিয়েছি। ছাঁচগুলো আমি বাংলাদেশ থেকে আনিয়ে নিয়েছি। বাংলাদেশে আজকাল যে কোনো দোকানে বিভিন্ন ডিজাইনের ছাঁচ পাওয়া যায়। আমি ছাঁচটার মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবার একটু কাই নিয়ে নিচ্ছি। ঠিক আমরা টিকিয়া বানানোর জন্য যতটুকু কাই নেই ততটুকু পরিমাণ কাই নিয়ে নিচ্ছি। কাইটাকে একটু গোল করে নিচ্ছি। এবার ছাঁচের একটা অংশ নিয়ে আমি কাইটাকে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এবার অন্য অংশটা দিয়ে আরেকটু চাপ দিয়ে দিচ্ছি। এতে করে পিঠার 2 সাইডেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন যাদের কাছে ছাঁচ নেই তারা কিভাবে বানাবেন? আমি ঠিক সেম পরিমাণ একটু কাই নিয়ে দেখেন চামচের একটা ব্যাক সাইড দিয়ে এরকম করে একটু ডিজাইন করে দিচ্ছি। এতে করে একটা ফুলের মতো ডিজাইন হয়ে যাবে। এবং ডিজাইন করার সময় ঠিক মাঝ বরাবর হালকা হাতে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। এতে করে ডিজাইনটা আরেকটু স্পষ্টভাবে বোঝা যাবে। দেখেন সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়ে গেল। যাদের কাছে ছাঁচ নেই তারা এভাবে করে বানিয়ে নিতে পারেন। পিঠাগুলো বানাতে বানাতে আমি অন্য সাইডে চুলার উপরে 1 কাপ চিনি, 2 কাপ পানি, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে দিব। এরই মাঝে দেখেন কত সুন্দর করে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। ওইদিকে আমি যে চিনির শিরা বসিয়েছিলাম সেটা একটা বলক চলে এসেছে। জাস্ট একটা বলক পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা বলক চলে আসলেই চুলাটা বন্ধ করে শিরাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আমাদের শিরাটা খুব বেশি গরম যেন না থাকে। পিঠাগুলো যখন ছাড়বো তখন হালকা গরম থাকতে হবে। এর জন্যই আমি শিরাটা আগে তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পিঠাগুলো এবার গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিব। সব সময় মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভাজবেন। এর কারণ হচ্ছে আপনি যদি বেশি আঁচে ভাজেন তাহলে পিঠাগুলো উপর থেকে সুন্দর ব্রাউন কালার হয়ে আসবে, কিন্তু ভেতরটা শক্ত থেকে যাবে। আর যখন আপনি পিঠাটাকে ভেজাবেন তখন কিন্তু এটা নরম হবে না। তাই খুব সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে।
দেখেন কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার একটি ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে পিঠাগুলোকে একটু ঝাঁকিয়ে নিতে হবে যেন এক্সট্রা তেলগুলো নিচে পড়ে যায়। এবার আমি সরাসরি পিঠাগুলোকে এই শিরার মধ্যে দিয়ে দিব। ঢেকে রাখার কারণে দেখেন শিরাটা মোটামুটি গরমই আছে। শিরাটা দেবার পরে কোনো জাল দেওয়ার দরকার নেই, জাস্ট পিঠাগুলোকে ডুবিয়ে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার যে হাঁড়িতে আমি পিঠাগুলোকে শিরার মধ্যে ভিজিয়েছিলাম সেই হাঁড়ি থেকে পিঠাগুলোকে অন্য একটি ছড়ানো পাত্রে ট্রান্সফার করে নিব। দেখেন যে পিঠাগুলো আগে দিয়েছিলাম সেগুলো অলরেডি একটু একটু ফুলে উঠেছে। এছাড়া এগুলো মাত্র আমি সেকেন্ড ব্যাচ ভেজেছি, সেগুলো বাটিটায় আমি ঢেলে নিচ্ছি। বাটিটায় ঢালার একটাই কারণ, পিঠাগুলো একটা আরেকটার গায়ে যদি উঠে থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ভিজবে না। একটু ছড়িয়ে দিলে শিরাটার মধ্যে পিঠাগুলো ডুবে থাকবে এবং পিঠাগুলো ভালোভাবে ফুলতে সাহায্য হবে। এবার এই পিঠার পাত্রটাকে আমি 7 থেকে 8 ঘন্টা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফ্রিজে রাখতে হবে না, জাস্ট নর্মাল টেম্পারেচারে আমি রেখে দিব। এবং এরই মাঝে দেখবেন যে যে শিরাগুলো আছে এগুলো পিঠার ভিতরে ভালোভাবে ঢুকে গেছে। আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝবেন এটা কতটা সফট। এই পিঠাটা খেতে অনেকটা আমাদের দেশীয় লালমোহন মিষ্টির মতো। আশা করি আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। অবশ্যই সুজির রসমঞ্জুরি পিঠাটা ঘরে ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে আমার এতটুকু বিশ্বাস। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি সুন্দরভাবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।